পেছনে এই যে দুজন। চলো ওখানে নেবে, তারপর আবার কথা বলবো, তারপর দেখাবো মেলার মধ্যে কি কি কিনছি, কীভাবে ঘুরছি সব কিছু। আমরা এখন দাঁড়িয়েছি ঠিক নিউ টাউন মেলা গ্রাউন্ডের সামনে। এখানে চলছে এই যে মামার মেজমা, আগে ঢুকেই কী সব দেখতে লেগে গেছে। সরস মেলায় ঢুকে গেছি আমরা, অ্যান্ড আমাকে বেশ এইখানটা ভালো লাগছে। এই যে মামার মেজমা এখানে আছে, ওরা অলরেডি কী সব কাপ কাপ দেখছিল এখানে, আর ভেতরটা খুব সুন্দর কালারফুল। এবারে তো আমার হ্যান্ডিক্রাফট মেলাতে যাওয়া হয়নি, বিকজ কাজ ছিল, তাই ভাবলাম যে একটা ছুটি পেয়েছি যখন, আর এইটা হচ্ছে নিউ ইয়ারের আগের লাস্ট স্যাটারডে, তো সেই জন্য আমরা তিনজনে মিলে এসেছি। এটা খুব কালারফুল, ভেতরটা পুরোটা তোমাদেরকে দেখাবো, অ্যান্ড এখানে অনেক ভালো ভালো জিনিস দেখতে পেয়েছি। দেখো, বিফোর স্টার্টিং দ্য ভিডিও ইন্ট্রোটা হয়ে যাক। হ্যালো এভরিওয়ান, আমি রিমোকিতা অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা ডিরেক্ট সরস মেলা থেকে, যেটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ডে 2 জানুয়ারি অবধি চলবে। টাইমিং হচ্ছে সকাল 12টা থেকে। তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো, কি কি পাওয়া যাচ্ছে, কীরকম কি প্রাইস, সব কিছু দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটা শেষ অবধি দেখে স্কিপ না করে। কি শাড়ি এটা? আচ্ছা, 12 জুট সিল্ক, এগুলো 1250 করে। এটা হচ্ছে স্টল নাম্বার 241। আচ্ছা, এদিকে আরো অনেক রকম শাড়ি আছে, আর এদিকে ছেলেদের অনেক শার্টের সেটও আছে। 21 ঢুকেই মেন গেট দিয়ে ঢুকেই গেট 21টা এরকম বাঁশের অনেক ওই ভাস বলো বা এই মুখোশগুলো খুব সুন্দর এখানে রয়েছে। আর এখানে একটা চিলড্রেন্স পার্কও রয়েছে দেখতে পাচ্ছি আমি। আর এইদিকে এই ফুলগুলো, ঘর সাজানোর ফুলগুলো আছে অনেক রকম, ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট ডিজাইনের। তোমরা যদি চাও এগুলো নিতে পারো, জিজ্ঞেস করবে এগুলো। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? শোলা দিয়ে। এগুলোর কীরকম দাম আছে? 5 টাকা এগুলো এক একটা স্টিক। আচ্ছা, এই স্টিকগুলো এক একটা 5 টাকা করেই। দেখো এখানে অনেক রকম কালার ভ্যারাইটি আছে। এই দিকটা এসেছি 174, 175 পরপর স্টলগুলো। এটা হচ্ছে নদিয়ার একটা স্টল, অ্যান্ড এখানে অনেক রকম শাড়ি আমি দেখতে পাচ্ছি। এটা কি গো? এটা শাড়ি, গুজরাটি কাজ করা শাড়ি। এটার কি প্রাইস আছে জিজ্ঞেস করা একবার? প্রাইস, এই শাড়িটা খুব ভালো দেখতে। এটা 3500 এইটার দাম। কালারটা খুব ভালো, গুজরাটি কাজ করা শাড়িটা। এটা হচ্ছে 175 নাম্বার স্টলে। ও আচ্ছা, স্টোল, কাঁথা স্টিচের, কাঁথার কাজ করা স্টোল। এগুলোর কি প্রাইস আছে? এগুলো 350 করে। বেশ ভালো দেখতে, গুজরাটি কাজ করা একটা খুব সুন্দর শাড়ি দেখতে পেয়েছি। কালারটা খুব ভালো, ঠিক মানে মেরুন নয়, একটু ওয়াইন কালারের। এইটা খুব সুন্দর দেখতে। এইটা মামার মেজমা যে শাড়িগুলো হাত দিচ্ছে না, অসাধারণ দেখতে লাগছে। এই যে এইটা হচ্ছে মধ্যপ্রদেশের স্টল। এটা আই গেস 176 কি প্রাইস? মাহেশ্বরী শাড়ি সামথিং। এগুলোর প্রাইস হচ্ছে 1250 করে। আচ্ছা, শাড়িগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে ভালো করে আরেকবার। খুব ব্রাইট কালারের শাড়ি এগুলো। 1250 से स्टार्ट है, 8500 पे एंड है। এটা কি 1250 থেকে এই দোকানটায়। এই যে এটা হচ্ছে 176 স্টল, এটাতে 1250 থেকে শাড়ি শুরু আছে, আর 8000-এ শেষ আছে। অনেক ভ্যারাইটি আছে ভেতরটাতে। পছন্দ হয়েছে, মেজমারও পছন্দ হয়েছে, আমারও বেশ ভালোই লাগছে দেখতে শাড়িটা। 1250, এটাতে বলেছে 20% ডিসকাউন্ট করে দেবে। এই যে এটা হচ্ছে আঁচলটা, আর এই রকম হচ্ছে বডিটা। আচ্ছা, এইটা 8500। এইটাই হচ্ছে এই দোকানের সবচেয়ে হাইয়েস্ট কস্ট শাড়ি নাকি? এইটা হচ্ছে 8500। মানে প্রচুর কালেকশন আছে। আমরা এই শাড়িটা নিলাম 79-এর পশ্চিম বর্ধমান স্টলে। এখানে এই রকম যে শর্ট কুর্তিগুলো শীতকালে পরার জন্য দেখতে পেয়েছি, এগুলো
বেশ ভালো দেখতে। এটা লংও আমরা দেখছি। এখানে ডিফারেন্ট টাইপস অফ কুর্তি রয়েছে ভেতরে। চলো ভেতরটা যাওয়া যাক। এগুলো কি প্রাইস আছে এগুলোর? কত? 750। এই লং জ্যাকেটগুলো 750। মডেলকে একটা শাড়ি পরানো আছে, মেখলা, অ্যাকচুয়ালি নট শাড়ি, মেখলা লেখা। এটা খুব ভালো ওই জিনিসটা, মানে কাজটা, আর কালারটাও বেশ ভালো, বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। 90 স্টল, এটা তেলেঙ্গানার স্টল। এখানেও এরকম ডিফারেন্ট রকমের স্টোর রয়েছে আর ভেতরে প্রচুর কালেকশন রয়েছে। এগুলো স্টোল না? এটার প্রাইস কি আছে? अच्छा दुपट्टा कितना प्राइस है? ये 1000 का है। अच्छा এটা 500। ছোট ছোট পুঁতি দিয়ে তৈরি জিনিসগুলো সেই ছোটবেলায় এরকম কিনতাম আর সব পুঁতি ছড়াতাম। এগুলো খুব সুন্দর দেখতে। এটা স্ট্রবেরি, সব পুঁতি দিয়ে তৈরি ব্যাগ। এখানে অনেক অনেক রকম জিনিস রয়েছে এখানে। এটা হচ্ছে K15 স্টল, সাউথ 24 পরগনা। এখানে বেতের তৈরি প্রচুর রকম জিনিস আছে। এগুলো হাতের কাজের জিনিস, এগুলো ঘরে হোম ডেকোরেশনের জন্য খুব ভালো। এগুলো বাস রয়েছে, এরকম ছোট ছোট কৌটো রয়েছে। স্টোল দেখতে পেয়েছি, বেশ কালারফুল স্টোল। এই যে এইরকম জিনিসটা, মামা একটা দুটো দেখাও। হ্যাঁ এইটা একটা, গ্রিনটা দেখো, গ্রিনটা, এই গ্রিনটা বেশ ভালো লাগছে। এগুলো কার দোকান? এটা কত করে? আচ্ছা এটা বলে দিই, এটা ছত্তিশগড়ের। এটা আই ডোন্ট থিঙ্ক স্টলটাই 198-এর পাশের যে স্টলটা, সেখানে এই স্টলগুলো এরকম ঝোলানো রয়েছে। প্রাইসটা আমি ঠিক জানতে পারলাম না এগুলো কত, বাট এখানে অনেক রকম ভ্যারাইটি আছে। এই যে এই কালারটা খুব আনকমন কালার, এইটাও বেশ ভালো দেখতে। অ্যান্ড এই যে এইটাও খুব সুন্দর দেখতে, খানিকটা তসরের মতো দেখতে। এইটা বেশ ভালো, এটা কাঁথার মতো দেখতে, বাট এটা মানে কাজ করা নয়, জাস্ট দেখতে এরকম কাঁথা স্টিচের মতো। খুব সুন্দর দেখতে লাগছে এগুলো। ইতিমধ্যে আমরা অনেকটাই ঘুরেছি অ্যান্ড অনেক কিছু দেখতেও পাচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে জিনিসগুলো। সব কিছু হয়তো আমরা কিনছি না, বাট দেখতে তো কোনো দোষ নেই। আর এখানে জিনিসের দাম যেগুলো খুব একটা বেশি না, বেশ রিজনেবল। আমি যে ওই শাড়িটা কিনলাম সেটা 1250 বলেছিল। আমি রেড ব্ল্যাকটা দেখেছিলাম প্রথমে, তারপর একটা পিঙ্ক পছন্দ হলো। 1250 বলেছিল, 20% ডিসকাউন্ট করে 1000 টাকা হয়ে গেছে। শাড়িটা খুব ভালো, শাড়িটা যখন পরবো তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। 195 স্টল, এটা খাদি গ্রামীণ ওয়েস্ট বেঙ্গল খাদি ভিলেজ। এখানে হানি অ্যান্ড অল রয়েছে, হানি, গুড়, ঘি, সাবান, সমস্ত কিছু রয়েছে। ওকে, অন অল খাদি প্রোডাক্টস ফ্ল্যাট 60% অফ। এটা স্টল নম্বর হচ্ছে 195। তোমরা এখান থেকে এসে জিনিস কিনতে পারো। ফেভারিট একটা স্টল খুঁজে পেয়েছি, এটা হচ্ছে হজমি স্টল। এখানে অনেক রকম হজমি আছে। মা আমি একটা হজমি কিনবে গো। এইটা ভালো হবে, এইটা ভালো হবে। আর ইয়ে কিনলে কত? 100 টাকা। ওই গো, অনেক রকম সেই হজমি রয়েছে এগুলো। দেখি এখান থেকে তুলে তুলে খেতে ইচ্ছা করছে, বাট সেটা খুবই বাজে হবে ব্যাপারটা। আচ্ছা এটা হচ্ছে বিহারের স্টল, বাট বিহারের স্টলে আমি শান্তিনিকেতনে ব্যাগ দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ডেলি ইউজের জন্য খুব ভালো। হ্যাঁ এই ব্যাগের কালেকশন আছে এখানে প্রচুর। আমাদের এগুলো চলছে, এগুলো 150 করে। এগুলো কি সব 150 এখানে? 250-300 অবধি আছে। প্রচুর রকমের ব্যাগ কালেকশন রয়েছে এখানে। এগুলো সিল্ক শাড়ি, বিহার। ওকে ওকে, 2-3-4 নম্বর স্টলে এইগুলো সিল্ক রয়েছে বিহার থেকে। এগুলোর কি প্রাইস আছে? কিতনা है? 1400। আচ্ছা এগুলো 1400 করে আছে এই শাড়িগুলো। এখন আমরা দাঁড়িয়েছি 232, এটা রাজস্থানের স্টল। এখানে অনেক কাঠের জিনিস দেখতে পেয়েছি আমি, এগুলো খুব প্রিটি দেখতে। ও মাই গড, এটা খুলছে না কেন? আচ্ছা अच्छा, এটা কি সেট? अच्छा गोटाटा ना सिंगल? ये सेट है क्या? हाँ हाँ, ये पूरा सेट। कितना प्राइस है इसका?
800 ओके। यहाँ पे ये जो सब है ये 800 का है? नहीं, ये 400 है। ओके ओके, ये 2 का पीस है, 400 का है। ये ड्रॉर है। ओके, तो এটা একটা ড্রয়ার। इसका प्राइस क्या है? ये 100। अच्छा, ये 100 का है। ये बहुत কিউট है। এখানে ট্রেও রয়েছে অ্যান্ড এগুলো ওই বক্স টাইপের, তোমরা কিছু জুয়েলারি অ্যান্ড অল রাখতে পারো এই সমস্ত বক্সগুলোতে। এই যে এই আমি যেখানেই যাই সেখানেই এরম করে একটা জিনিস আমি দেখতে পাই। মেজমা আমাকে এক্ষুনি জিজ্ঞেস করলো, মানা এটাতে উঠবি নাকি? বেচারা মানার কোনো অপশান নেই। মানা সবসময় চায় এই জিনিসগুলোতে উঠে একটু নাচানাচি করতে, বাট মানা ইজ হেল্পলেস। এখানে মানার পছন্দের একটা টয় শপ রয়েছে, মানে মানার পছন্দের একটা শপ রয়েছে যেখানে অনেক কিউট কিউট মানার পছন্দের জিনিস রয়েছে, কিন্তু মানা সরস মেলা থেকে অন্তত এগুলো কিনবে না। সব হ্যান্ডমেড প্রোডাক্ট, সব। এটা 250। আচ্ছা, দিস ওয়ান 300। এটাও 300। এটা 120। আচ্ছা, এই ছোটোগুলো 120, ছোটোগুলো 120, আর এই বড় টোট ব্যাগগুলো এগুলো 300। দিস ওয়ান আছে 250। আচ্ছা, এটা 250। 250। এটা 400। কালার গ্যারেন্টি, এটা আমাদের সব ওয়াশ করে তারপর আয়রন করে তৈরি করা হয়। আচ্ছা, এসব গামছার কোনো কালার উঠবে না, যে রেড গামছার কোনো কালার উঠবে না। ওগুলো সমস্ত এনজিওর মেয়েদেরকে হাতের কাজ শিখিয়ে তারা এই সমস্ত জিনিসগুলো বানায় অ্যান্ড সেগুলো এখানে সেল করে। এগুলো কালার গ্যারেন্টি, কালারের কোনো প্রবলেম হবে না, কালার অ্যাজ ইট ইজ থাকবে যতই ধোয়া হোক না কেন। আর দামটাও বেশ রিজনেবল দেখলাম। তোমরা চাইলে এখান থেকে এসে কিনতে পারো। 228 নম্বর স্টল, কলকাতার স্টল। পাশেই রয়েছে এখানে ক্যালকাটা সোশ্যাল প্রজেক্ট, ওদের যে এনজিও বা ওদের যে সেন্টার সেইটার নাম রয়েছে এখানে। গেটটা দিয়ে ঢুকলাম, সেই গেটটার সামনেই এখানে প্রচুর পাপোশ বসেছে অ্যান্ড অনেক রকম আছে। ওদিকে কার্পেটও রয়েছে, অনেক বড় বড় সাইজের, বেশ ভালো দেখতে কার্পেট। আর এইদিকে পাপোশগুলো আছে, পা পোঁছা যেগুলোকে বলে আর কি। এগুলো কি বিশাল সাইজের কার্পেটগুলো, মানে একদম ড্রয়িং রুমে সাজানোর জন্য জাস্ট পেতে রেখে দেবে। এটা একটা ব্যাগের স্টল, ওই মেন গেটটা দিয়ে ঢুকেই ডান দিকে জাস্ট K23। প্রচুর রকমের ব্যাগ রয়েছে, ব্যাকপ্যাক রয়েছে, সাইড ব্যাগ রয়েছে, হাতে নেওয়ার ব্যাগ রয়েছে, ভেতরে অনেক টোট ব্যাগ রয়েছে, অফিস ব্যাগ রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে। মামের পছন্দের একটা স্টল দেখতে পেয়েছি, টেরাকোটার কাপ, প্লেট, ডিফারেন্ট টাইপ অফ জিনিস, গ্লাসও রয়েছে, বড় বড় কফি মাগগুলো রয়েছে, অনেক রকম রয়েছে। এটাই সুফল বাংলা স্টলটার আর ঠিক সামনেই আন্টি বসেছেন। প্রচুর স্টক। আর মেলাতে এরকম হাতের কাজের জিনিস থাকবে না সেটা তো হয় না, হাতে আঁকা জিনিস যেটাকে বলে। এখানে বেশ সুন্দর সুন্দর কফি মাগগুলো রয়েছে, এই যে হাতে আঁকা, খুব সুন্দর দেখতে এই কফি মাগটা। এইটা এগুলোর কি প্রাইস আছে? এগুলো 180 করে এই কফি মাগগুলো, সুন্দর হাতে কাজ করা কফি মাগ। কেটলিটা আমার বেশ দূর থেকে আমাকে অ্যাট্রাক্ট করছে, খুব সুন্দর এই কেটলিটা, কালারফুল, মানে কালার না থাকলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই ভালো খুলছে। আচ্ছা, এই কেটলিটার কি প্রাইস? এটা 450। এটা বেশ ঘরে এখান থেকে ইতে করে এরকম চা ঢালবে, বেশ ভালো দেখতে লাগবে। এখানে আরও অনেক রকম কেটলি রয়েছে। হাওয়া খাচ্ছে বিকজ আমাদের সত্যিই গরম হচ্ছে, যা ঘাম। হ্যাঁ, একটু হাওয়া খেয়ে নাও, ঘামটা শুকিয়ে যাবে। আচ্ছা, এগুলো 50 টাকায় হাত পাখাগুলো, আঁকা হাত পাখাগুলো। হাওয়াটা খেয়ে নিতেই পারতে আর একটু। হ্যাঁ, আর এই একটু বড় সাইজটা 100 টাকা। কাঠের জিনিসও রয়েছে এখানে। মেলা ফুল এখনো দেখা হয়নি, মেলায় আবার ঢুকবো, খিদে পেয়ে গেছে খুব, 2:30 বাজতে যায়। তো ফুড কোর্টে ঢুকছি আমরা এখন। মেলা থেকে বেরিয়ে খানিকটা হেঁটে এই যে ফুড কোর্টটা, মানে এটা মেলারই ফুড কোর্ট, এবার মেলার মধ্যে করেনি, একদিক দিয়ে ভালো করেছে কারণ মানুষ ওখানে নোংরা করতো। তো এই যে এটা হচ্ছে সরস মেলার ফুড কোর্ট রয়েছে, এখানে অনেক জিনিস দেখেছি আমরা। আবার আমরা মেলার মধ্যে ঢুকবো অ্যান্ড চলো
ফুড কোর্টে ঢুকে পড়েছি। মাম্মা যাবো কোথায় গেল? কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, এদিকে হুগলি, ভালো গন্ধও পাচ্ছি। চলো, বসার জায়গা আছে, এটা একটু সুবিধা, এখানে বসে খাওয়া যাবে, যা কিছুই খাবো, দাঁড়িয়ে খেতে হবে না আমাদেরকে। অ্যান্ড লেটস গো। সাউথ 24 পরগনায় চিকেন মোমো পাওয়া যাচ্ছে, দেখা যাক লাঞ্চ টাইমে কি খাবো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, চলো। আমাদেরকে আবার মুখের সামনে সার্ভ করে দিয়ে গেছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। খেয়ে দেখি এবার কেমন। মামা একটু খেয়ে বলো কেমন। হ্যালো, যাক তাহলে ভালো, তাহলে এতক্ষণ ওয়েট করাটা ওয়ার্থ ইট। সাউথ 24 পরগনার একটা স্টল থেকে আমরা কড়াইশুঁটির কচুরি আলুর দম কিনেছি। 4টে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম 50 টাকায়, বেশ ভালো খেতে কিন্তু, আর একদম গরম গরম, সঙ্গে সঙ্গে ভেজে দিয়ে গেল। দাদাই দেখবে, ভালো হবে, যেমনও আসেনি, বেশ হবে, জ্বলবে। এখানের একটা ফুড স্টল, এখানে বিভিন্ন রকম চাট আইটেম রয়েছে। এটা কি আছে? আচ্ছা, দুধ পুলি। কত পিস? কত? 15 টাকা। 15 টাকা পিস। রাজস্থানের স্টল F10, সেখানে আমি घेवर देखते পেয়েছি। इसका प्राइस क्या है? 150 का एक पड़ेगा? नहीं कुछ। अच्छा, ये फीका है, मतलब इसमें शुगर विदाउट शुगर है, इसके अंदर ये रबड़ी वाला आएगा, मतलब प्योर रबड़ी से आएगा। अच्छा अच्छा, ठीक है। इसमें चाशनी डिप नहीं है। अच्छा, कुछ ग्राम वगैरह है क्या? 150 में कितनी? पीसीज है। अच्छा, प्लेट बेसिस, प्लेट 150 और ऊपर ही रबड़ीटा আসবে। ओके, बिल्कुल प्योर रबड़ी वाला घेवर है, अच्छा अच्छा, ठीक है। विदाउट चाशनी। মেলার ফুড কোর্ট থেকে বেরিয়ে আমরা এই ফালুদার একটা মানে কাঠ মতো দেখতে পেয়েছি। এখানে দাদা বললো ফালুদা জিনিসটা একবার খেয়ে দেখুন, 50 করে গ্লাস। এটা দাদা এখানে বানাচ্ছে, এটা আমি কোনোদিন খাইনি, প্রথমে খেয়ে দেখি কেমন কেমন খেতে। বলো, এটা ভালো ভালো খেতে? এটা নে না, এটার নাম কি? ফালুদা। এটার নাম ফালুদা। বাদাম শেকও আছে। আচ্ছা, ওটা 60 রুপিস না? বাদাম শেকটা দেখি, এটা বাদাম শেক। দেখতে টেস্টি, ভালো খেতে। নিয়ে নাও তাহলে। খাওয়া দাওয়া করে আবার মেলাতে ঢুকেছি। এখানে ডোকরার অনেক রকম জিনিস দেখতে পেয়েছি, গলার থেকে শুরু করে। কি দাম আছে? এখানে কানেরও রয়েছে বিভিন্ন রকম। হ্যাঁ, একটু বিকেল হয়ে গেছে যেহেতু, এবার মেলাতে ভিড়টা বাড়ছে। আর এখানে মা আমার মেজমা কাঠের কাঠের স্টলটার সামনে দাঁড়িয়েছে, কি কিনছে আমি জানি না, বাট এবার মেলাতে ভিড়টা একটু হয়েছে। 37 পুরুলিয়া স্টল। এরকমই আমি স্টল একটা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, বেশ কালারফুল স্টল। এইখানটা আবার পুরো ফার্নিচারের জায়গা করেছে একটা মিডিলে এইখানটা। এইটা হচ্ছে তোমরা যদি স্টল 65 ধরে আসো, এই জায়গাটায় পুরো ফার্নিচারের, এদিকে কাঠের রয়েছে, এদিকে বেতের রয়েছে। এই যেখানটা পুরো বেতের রয়েছে, এদিকটা পুরো কাঠের রয়েছে। চুর, হাড়, কানের এই মাথার গুঁজিগুলো আমি দেখছিলাম, এগুলো 40 করে। আর এখানে কানের দুলেরও প্রচুর স্টক আছে। এন্ড হাতে এই গরম একটা লেবু চা নিয়ে ভিডিওটা শেষ করছি। তো মেলা ঘোরা হয়ে গেছে, এখন সন্ধে নামছে, এখন 5:30টার মতো বাজে। হাতে একটা লেবু চা নিয়েছি, গরম গরম, একদম মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছে, আমার মাথাটাও ফ্রেশ হয়ে যাচ্ছে। হালকা ঠান্ডা লাগছে, সেই জন্য আমি সোয়েটারটা আবার পরে নিয়েছি। মুখের সামনে একটা মশা ঘুরছে। তো এবার বাড়ি যাবো, ক্যাব বুক করবো, চাটা খেয়ে নিয়ে ক্যাবটা বুক করবো। খুব ভালো মেলা ঘুরেছি। যে পেছনে আমার মেলার এন্ট্রি গেটটা, আমার মেজমা ওপাশটায় বসে গল্প করছে। এবার ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকো অবশ্যই লাইক করো, অ্যান্ড যদি আমাকে প্রথমবার দেখে থাকো চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিও, ভুল না ভুলে, একদমই যেন না ভুল হয় চ্যানেল সাবস্ক্রাইব করতে। অ্যান্ড ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। অ্যান্ড চাটা সেরা বানিয়েছে, মেলার বাইরে থেকেই কিনলাম, চাটা বেশ ভালো বানিয়েছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা টাটা। এটা তো করাই হয়নি।